রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এমন একজন সাহাবী যিনি আল্লাহর নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের মধ্যে নিয়ে আসছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর নবী বলেছেন যে আমি যেন কত যুবকদেরকে আমি এই নির্দেশ দেই, এই আদেশ করি যেন যুবকরা তোমরা কি করো, কিছু লাকড়ি জমায়েত করো। ওই লাকড়িগুলা জমায়েত করে ওই সমস্ত লোকদের বাড়িতে যাও যারা আজান শোনার পরেও বিনা উজরে বিনা কাজে মসজিদে না এসে ঘরে বসে নামাজ পড়ে, ওই সমস্ত ব্যক্তিদের ঘরে গিয়ে যেন আমি ওই লাকড়ি দিয়ে তাদের ঘরে আগুন ধরায় দে। নাউজুবিল্লাহ, কত বড় কথা যে বিনা উজরে যে মসজিদে না আসে ঘরে নামাজ পড়ে ওই ব্যক্তিকে কি করে যে আমি আগুন দিয়ে জ্বালাই দেই। এই কথা কে বলেছেন? হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কথা। এটা আবু দাউদ শরীফ থেকে হাদিস। এই আবু দাউদের এর পরের হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আরেকটা হাদিস নিয়ে আসছেন, যে ব্যক্তি আজান শোনার পরে বিনা উজরে বিনা কারণে ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে নামাজ কবুল হয় না? বলে উজরের কারণে। তখন আবার প্রশ্ন করলেন, উজর বলতে কি বোঝায়? তখন আল্লাহর নবী বলে দিলেন, উজর বলতে অসুস্থ অথবা যদি কোনো সমস্যা থাকে, অসুস্থতার ভয় অথবা মৃত্যুর আশঙ্কা থাকে, খৌফ যে ভয় অথবা অসুস্থতার ভয়। তখনকার জমানায় এমন ছিল, পাড়াই পাড়াই মহল্লাই মহল্লাই মসজিদ ছিল না। একটা মসজিদ থেকে অন্য আরেকটা মসজিদ অনেক কিলোমিটার দূরে ছিল। আমাদের মতো এত সহজ ছিল না যে 2 পা বাড়ালেই 3 পা বাড়ালেই মসজিদ। অনেক দূরে থাকার কারণে তখন মুসলমানরা যখন একা একা নিরিবিলি মসজিদের দিকে যেতেন, কাফের মুশরিকের ভয় ছিল। মরুভূমির মধ্য দিয়ে যখন চলাফেরা করত তখন হিংস্র প্রাণীর ভয় ছিল। কিন্তু এখন আমাদের বাংলাদেশে বলেন, গোটা পৃথিবীতে বলেন, হিংস্র জানোয়ারের ভয় নাই, কোনো কাফের মুশরিকের কোনো বেদ্যনের কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة أفضل من صلاة الفرض ب27 درجة أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে যাচাই বাছাই করে মহাব্বত করে আল্লাহর হুকুমে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সবার আগে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আজ গত আলোচনায় আমার আলোচ্য বিষয় ছিল যে নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলেছিলাম। তো এই বিষয়কেই সামনে রেখে আজকে ওই আলোচনার ধারাবাহিকতায় কিছু কথা বলবো যে জামাত, আমরা যারা নামাজ পড়ি, নামাজটা তো জামাতের সাথে পড়তে হয়, তো এই জামাতের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা মুসলমানের সন্তান হিসাবে 99% মুসলমানের দেশে আমরা শুধুমাত্র 1% মুসলমান আছে যারা নামাজ পড়ি। 100 ভাগের মধ্যে 1 ভাগ নামাজি আছে। তো এই 1 ভাগকে আবার 100 ভাগ করা হলে দেখা যাবে 1 ভাগ মানুষ আছে যারা জামাতের সাথে সব সময় নামাজ আদায় করে। কিন্তু এটা আমরা জানি না, বা জানলেও আমরা মানি না, মানতে চাই না যে জামাতের সাথে আমাদের নামাজ পড়া কতটা গুরুত্বপূর্ণ আর কতটা আমাদের জন্য আবশ্যক। অসংখ্য সাহাবীর মতে যে নামাজ যেমন পড়াটা ফরজ, এই নামাজকে জামাতের সাথে পড়াও ফরজ। এটা হলো সাহাবাদের মত, আমার মত বলি নেই। দ্বিতীয় নম্বর, আমরা যারা বাঙালি আছি, আমরা যেই বর্ণালী হোক না কেন, আমরা যে মাযহাব মানি, 4 তরিকা, প্রত্যেকেই কিন্তু আমরা এই বাঙালি বিশেষ করে সবাই হানাফি মাযহাবের অনুসারী, যেই তরিকারই হোক। তো এই হানাফি মাযহাবের ফতোয়া, স্পষ্ট ফতোয়া হলো যে জামাতের সাথে নামাজ পড়াটা এটা হলো সুন্নতে মুআক্কাদা, কি অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি। ওয়াজিবের কাছাকাছি যেই ইবাদতটা, ইবাদত তো ফরজ, কিন্তু ইবাদত প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা তৈজসপত্রের, ইলেকট্রনিক বলেন, দুনিয়াবি লাইনে যত জিনিসপত্র আছে, ধরেন এই একটা মোবাইল আবিষ্কার করছে, যিনি আবিষ্কার করছেন এটা তো আবিষ্কার করেছেন ব্যবহারের জন্য, কিন্তু ব্যবহারের কিছু নিয়ম নীতি বাতাই দিছে কিনা, ওই নিয়মের বাহিরে যদি কেউ ব্যবহার করে তাহলে এটা সমস্যা দিতে পারে, দেখা দিবে। তো সেম নামাজ, নামাজ তো আল্লাহর বিধান, আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজের রজনীতে উপহার হিসাবে দিয়েছেন।
যেটা গোটা উম্মতে মুসলিমার জন্য ফরজ। তো নামাজ পড়ারও নিয়ম আছে, কিভাবে পড়বে। তো যেটা বলতেছিলাম, হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে এই জামাতের সাথে নামাজ পড়াটা, নামাজ তো পড়া ফরজ, কিন্তু জামাতের সাথে নামাজ পড়া এটা কি সুন্নতে মুআক্কাদা। তো আজকে আমরা কয়জন আছে জামাতের সাথে নামাজ পড়ি না? অনেকে এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ি না, দুই ওয়াক্ত পড়লে তিন ওয়াক্ত পড়ি না। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এমন একজন সাহাবী যিনি আল্লাহর নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের মধ্যে নিয়ে আসছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নবী বলেছেন যে আমি যেন কত যুবকদেরকে আমি এই নির্দেশ দেই, এই আদেশ করি, যেন যুবকরা তোমরা কি করো, কিছু লাকড়ি জমায়েত করো। ওই লাকড়িগুলা জমায়েত করে ওই সমস্ত লোকদের বাড়িতে যাও যারা আজান শোনার পরেও বিনা উজরে বিনা কাজে মসজিদে না এসে ঘরে বসে নামাজ পড়ে, ওই সমস্ত ব্যক্তিদের ঘরে গিয়ে যেন আমি ওই লাকড়ি দিয়ে তাদের ঘরে আগুন ধরায় দে। নাউজুবিল্লাহ, কত বড় কথা যে বিনা উজরে যে মসজিদে না আসে ঘরে নামাজ পড়ে ওই ব্যক্তিকে কি করে, যে আমি আগুন দিয়ে জ্বালাই দিই। এই কথা কে বলেছেন? হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কথা। এটা আবু দাউদ শরীফ থেকে হাদিস। এই আবু দাউদের এর পরের হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আরেকটা হাদিস নিয়ে আসছেন, যে ব্যক্তি আজান শোনার পরে বিনা উজরে বিনা কারণে ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে নামাজ কবুল হয় না? বলে উজরের কারণে। তখন আবার প্রশ্ন করলেন, উজর বলতে কি বোঝায়? তখন আল্লাহর নবী বলে দিলেন, উজর বলতে অসুস্থ অথবা যদি কোনো সমস্যা থাকে, অসুস্থতার ভয় অথবা মৃত্যুর আশঙ্কা থাকে, খাউফ যে ভয় অথবা অসুস্থতার ভয়। তখনকার জমানা এমন ছিল, পাড়াই পাড়াই মহল্লাই মহল্লাই মসজিদ ছিল না। একটা মসজিদ থেকে অন্য আরেকটা মসজিদ অনেক কিলোমিটার দূরে ছিল। আমাদের মতো এত সহজ ছিল না যে 2 পা বাড়ালেই 3 পা বাড়ালেই মসজিদ। অনেক দূরে থাকার কারণে তখন মুসলমানরা যখন একা একা নিরিবিলি মসজিদের দিকে যেতেন, কাফের মুশরিকের ভয় ছিল। মরুভূমির মধ্য দিয়ে যখন চলাফেরা করতো তখন হিংস্র প্রাণীর ভয় ছিল। কিন্তু এখন আমাদের বাংলাদেশে বলেন, গোটা পৃথিবীতে বলেন, হিংস্র জানোয়ারের ভয় নাই, কোনো কাফের মুশরিকের কোনো বেদ্যনের কোনো ভয় নাই। কোনো ভয় আছে? আপনি যদি মসজিদের দিকে আসেন, কোনো কাফের কি আপনাকে হত্যা করবে? করবে? করবে না। হাদিসের মধ্যে এই কথাটাই বলেছেন যে উজর বলতে কি, বলছে যে অসুস্থতা অথবা ভয়। যে ভয়ের কারণে মসজিদে না আসলে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের তো কোনো ভয়ও নাই, কোনো আশঙ্কা নাই, অথবা অসুস্থতাও নাই। 2টা কথা বলেছেন, একটা হলো ভয় আর একটা হলো অসুস্থতা। কোনো ব্যক্তি এমন জ্বর হয়েছে, এত অসুস্থ হয়েছে যে মসজিদ পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারবে না, তখন ওই ব্যক্তির জন্য ঘরে বসে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু যে ব্যক্তি পুরা সবল শক্তিশালী, ওই ব্যক্তির জন্য ঘরে বসে নামাজ জায়েজ নাই। আজকে আমরা মুসলমানের সন্তান, যেই 100%-এর মধ্যে 1% নামাজ পড়ি, ওই 1%-এর মধ্যে আবার 99% মানুষ মসজিদে আসি না। অথচ আল্লাহ নবী ইরশাদ করেন, 3টি বিষয়ের এমন সওয়াব, এমন নেকি যদি মানুষেরা জানতো, তাহলে রীতিমতো পরস্পরে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত। 3টি বিষয়ের এমন নেকি আর সওয়াব যে তারা যদি জানতো, তাহলে পরস্পরে কি শুরু হয়ে যেত? যুদ্ধ শুরু হয়ে যেত। যে এই নেকি সওয়াবের আশায়, নেকির আশায়
এই তিনটি বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। তিনটি বিষয়ের মধ্য থেকে একটি বিষয় হলো আযান দেওয়া। এক নম্বরে কি? আযান দেওয়া। আজকে আমরা আযান দেই না, নামাজ পড়ানি, আযান দেওয়ানি, মসজিদে যাওয়া, মসজিদ থেকে বের হওয়া, কথা বলা, সুন্নাতের কথা বলা, কোরআনের কথা বলা, এগুলো সব ইমামদের উপরে আর হুজুরদের উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু আমার আপনার নবী বলেন, যদি মানুষেরা জানতো তিনটি কাজের মধ্যে এত সওয়াব, তাহলে পরস্পর যুদ্ধ লিপ্ত হয়ে যেত কে আগে করবে। তার মধ্য থেকে এক নম্বর আযান দেওয়া। আর এখনকার বহু জায়গা আছে যে জায়গায় ইমামও ফিরি, মুসল্লিও ফিরি, মুয়াজ্জিনও ফিরি। তা আমরা মনে করি এটি ইমামদের দায়িত্ব। প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর এটা ওয়াজিব, যেহেতু ভালো কাজ। হাদিসের মধ্যে আসছে মুয়াজ্জিনদের গলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কয়জন আযান পারি? পারলেও আসি না, আসলেও দেই না, ঠিক নেই? 2 নম্বর সওয়াব, এটা হলো দ্বিপ্রহরে, দুপুর বেলায়, গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে মসজিদে এসে জামাতে শরীক হয়ে নামাজ পড়া। যেই কথাটা বলতেছিলাম, যে নবীজি বললেন তিনটি কাজের মধ্যে এত সওয়াব, ওই তিনটি কাজের মধ্যে 2 নম্বর কাজ হলো মসজিদে এসে শরীক হওয়া তীব্র গরমের মধ্যে। যদি আজকে কঠিন গরম থাকতো, কঠিন থেকে কঠিন গরম থাকলে আজকে অনেকে মসজিদে আসতো না। আসে না এরকম যে প্রচন্ড গরমের কারণে মসজিদে আসে না? বিশেষ করে গরমকালে আসর মাগরিব পড়লে এত গরম লাগে, শরীর ঘেমে যায়, কাপড় অনেক সময় ভিজে যায়, গেঞ্জি ভিজে করে পাঞ্জাবি পর্যন্ত ভিজে যায়। এই গরমকে কেন্দ্র করে মসজিদের দিকে আসে না? আসে না? নাই? আমি কি মিথ্যা কথা বলতেছি? তো মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেই যুগটা ছিল, এখনো তো মরুভূমিতে অনেক গরম। সৌদি আরবে এখনো বাংলাদেশের তুলনায় কি অনেক গরম। তো গরমের কারণে যারা মসজিদে আসতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহর নবী এই কথাটা বললেন যে এত সওয়াব, যে তীব্র গরমের ভিতরেও দুপুর বেলায় কি করা? মসজিদে গিয়ে জামাতে শরীক হয়ে নামাজ পড়া। অথচ আজকে আমরা মুসলমানের সন্তান হিসাবে, ইমানদার মুমিন হিসাবে আজকে আমরা কি করি? মসজিদে আসি না, নামাজ পড়ি না। একটু গরম লাগলে নামাজের মধ্যে আমাদের কাঁধ কোচর হয়ে যায়, একটু ঠান্ডা লাগলে অনেক সময় মুসরামুসরি করি, একটা মশা পর্যন্ত কামড় দিলে নামাজের মধ্যে আমাদের হুঁশ থাকে না। আল্লাহ তাআলা সূরা মুমিন নাজিল করেছেন সমস্ত মুমিনদেরকে কেন্দ্র করে। ওই মুমিনের ভিতরে প্রথম 10টা গুণ নিয়ে আসছেন মুমিনদের। 10টা গুণ যেই মুমিনের মধ্যে থাকবে, ওই মুমিন হলো সফল কাম। 1 নম্বর হইল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যে মুমিনের প্রথম গুণই থাকবে যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, ওই মুমিন কি সফল কাম। কদে আফলাহা, অবশ্যই অবশ্যই সফল। কিন্তু যেই ব্যক্তি নামাজে দাঁড়াইল, নামাজে দাঁড়াইয়া বাজারের হিসাব করলো, ছেলে সন্তানের কথা চিন্তা করলো, দোকানের হিসাব করলো, ওই নামাজ দিয়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমাদের ইতমিনানের সাথে, খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। যেই কথাটা বলতেছিলাম, যে আল্লাহর নবী বললেন তিনটি কাজ এমন আছে, তিনটি সওয়াবের কাজ এমন আছে, যারা পালন করবে তাদের অনেক অনেক বেশি সওয়াব। যে আজান দেওয়া, দ্বিপ্রহরের সময় কঠিন রৌদ্রে গরমের বেলায় কি করা? মসজিদে এসে জামাতে শরীক হয়ে নামাজ পড়া। 3 নম্বর সওয়াবের কাজ হলো মসজিদে আইসা যে ব্যক্তি সামনের কাতারে বসবে। এখন অনেক লোক আছে, বিশেষ করে যারা আমার যুবক ভাইয়েরা আছে, তারা চিন্তা করে আমার মুখে দাড়ি নাই, আমার হাফ প্যান্টও ঠিক নাই, আমি কেমনে সামনে দাঁড়াবো? হাফ প্যান্ট ঠিক থাকে মানে অনেক সময় ইতস্তবোধ হয়, সামনের কাতারে কেমনে যাব। নিয়ম হলো যেই ব্যক্তি আগে আসবে, যেখানে জায়গা পাবে সেখানে কি করবে?
বসে যাবে। এবার দেশের যত বড় ইমাম, খতিব, পীর সাহেব আর প্রেসিডেন্ট আসুক, তার এই অধিকার নাই তাকে ওঠানোর। কি অধিকার নাই? ওঠানোর অধিকার নাই। কারণ এই মসজিদটা, এই জামাতের ফজিলত কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে? অনেক মুসলমান আছে, মুসলমানের সাথে পরস্পর দেখা হয় না, মাস কি মাস চলে যায়, কিন্তু নামাজের কারণে 5 ওয়াক্ত মুসলমানের ভাই ভাই হিসেবে পরস্পর দেখা হয়, সাক্ষাৎ হয়, আছে না নাই? তো এই জামাতের কারণে পরস্পর 5 ওয়াক্ত মেলামেশা হয়, দেখা হয়, একজন আরেকজনের সাথে কথাবার্তা হয়। তো 3 নম্বর যেটা বলতেছিলাম, যখন যে ব্যক্তি মসজিদে আসবেন চেষ্টা করবেন সামনের কাতারে দাঁড়ানোর জন্য। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতেছিলেন যে কোনো ব্যক্তি যদি উজুরবিহীন ঘরে নামাজে অভ্যাসে পরিণত করে নেয় তাহলে তার নামাজ কবুল হবে না। অথচ আজকে আমরা মসজিদে আসি, বিপদে পড়ে অনেক সময় আইসা আবার নামাজের মধ্যে মনও থাকে না, অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের গুরুত্ব বোঝাতে গিয়ে মুসলিম শরীফের মধ্যে হাদিস নিয়ে আসছেন। আল্লাহর নবীর এক সাহাবী বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি জামাতে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তার ঘর থেকে নিয়ে মসজিদ পর্যন্ত যতগুলো কদম ফেলায়, প্রতি কদমে কদমে একটি করে গুনাহ মাফ হয় আর একটি করে নেকি লেখা হয়। তো কত সওয়াবের কাজ! শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাই, ওনার সম্পর্কে কিতাবের মধ্যে নিয়ে আসছে, জনশ্রুতি আছে যে উনি কি করতেন, ফজরের নামাজ মসজিদে পড়ার জন্য, জামাতে শরীক হয়ে পড়ার জন্য কি করতেন, ওনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার সময় উনি সোজা রাস্তা বাদ দিয়ে অনেক সময় পাকা রাস্তা নিয়ে আসতেন। তো কিতাবে নিয়ে আসছে কি জন্য পাকা রাস্তায় আসতেন, বেকুপথে বাঁকা পথে আসতেন, এই জন্য যেন মসজিদে আসতে গিয়ে বেশি কদম পড়ে আর প্রতি কদমে যেন একটি করে গুনাহ মাফ হয় আর একটি করে নেকি লেখা হয়, এই জন্য তিনি বাঁকা পথ দিয়ে আসতেন। কিন্তু আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় অনেক মানুষ আছে ফজরের নামাজে বাঁকা পথ দিয়ে আসবে তো দূরের কথা, ফজরের নামাজই পড়ে না, আছে না নাই? মুসলমানের সন্তান হিসেবে ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, অনেকে আছে বিকালবেলা শুধুমাত্র আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, আর বাকিগুলোর খবর নাই। মুসলমান হিসেবে আমরা লজ্জিত। অনেকে আছে আমরা জুমার নামাজ পর্যন্ত তরক করে দিই, আছি না নাই? আছে। তো জামাতের এত ফজিলত, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, অমুক ব্যক্তি সারাদিন কি করে রোজা রাখে, সারাদিন রোজা রাখে, কাজ করে, আবার সারা রাত নামাজ পড়ে, সারাদিন কাজ করে, সারা রাত কি করে, নামাজ পড়ে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, সারাদিন রোজা রাখে, কাজ করে, আবার সারা রাত নামাজ পড়ে, কিন্তু ওনার সমস্যা হলো উনি কি করে না, মসজিদে এসে নামাজ পড়ে না, আবার জমা পড়ে না, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবীর থেকে তখন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ওই ব্যক্তিটা হলো জাহান্নামী। তা আমরা অনেকে আছি যে জমিনে কাজ করি বা প্রত্যেকের পেশায় নিয়োজিত থাকি, কিন্তু নামাজ কি করি যে যা নামাজ কাজা হতে থাক, রাত্রেবেলা একসাথে পড়ে নিব। তাহলে এই হাদিস থেকে, এই তিরমিজি শরীফের হাদিস থেকে কি বোঝা গেল, যে নামাজ ইচ্ছাকৃতভাবে কাজের কারণে এরকম একসাথে সব কি করা যাবে না, পড়া যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতটার প্রতি, এই জামাতে শরীক হয়ে নামাজ পড়ার প্রতি আমাদেরকে এই উদ্যোগ নেওয়ার আর এই সৎ সাহস তৈরি হওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন। নামাজি হওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন। তো এই নামাজ মুমিনের প্রধান হাতিয়ার। কি হাদিসের মধ্যে আসছে, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি আস-সালাত,
যে একজন মুমিন আর কাফেরের মধ্যে তফাতি হলো কি? নামাজ। কি? নামাজ। আজকে এই সমাজের ভিতরে বহু ইমাম আছে, আলেম আছে, পীর সাহেব আছে, নামাজও তরক করে। আছে না নাই? আছে। নামাজ পড়ে না। আমার নিজ চোখে দেখা বহু আলেম দেখছি, বহু পীর সাহেব দেখছি, যেই আলেম, যেই ইমাম, যেই খতিব, যেই পীর সাহেব নামাজ তরক করবে ইচ্ছা করে, ওই আলেম কোনোদিন আলেম হতে পারে না, ওই পীর কোনোদিন পীর হতে পারে না। সোজা হিসাব। নামাজ কঠিন বিধান, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। বুখারী শরীফের হাদিস স্পষ্ট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে মাগরিবের নামাজ জামাতের সাথে পাঠ করেছেন সূরা মুরসালাত। সূরা মুরসালাত 2 পৃষ্ঠা। এই মুরসালাত পাঠ করছে অসুস্থ শরীর নিয়ে। তারপরে পর্যায়ক্রমে ওনার শরীর অসুস্থ হতে থাকে। এশারের নামাজ রক্ত হলে তখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তোমরা কি নামাজ পড়ে ফেলেছো নাকি? অসুস্থতা ওনার বেড়ে গেছে। এই অসুস্থতা নেই বলছে যে না, সাহাবায়ে কেরাম সবাই আপনার অপেক্ষায় বসে আছে। তখন আল্লাহর নবী আদেশ দিলেন, যাও পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার পরে উনি গোসল করলেন, নামাজের জন্য রেডি হলেন। ওই মুহূর্তে আবার বেহুশ হয়ে পড়লেন, আবার পানি আনলেন, আবার বেহুশ হলেন। এইভাবে তিনবার বেহুশ হওয়ার পরে আল্লাহর নবী আদেশ দিলেন, মুরু আবু বকরিন ফালইউসাল্লি বিন নাস। তখন আল্লাহর নবী কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, যাও তুমি মুসলমানদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে তুমি জামাতের সাথে নামাজ পড়ে নাও, আদায় করে নাও। জীবনের শেষ সময় বেহুশ হয়ে পড়লেন। আল্লাহর নবী মারা গেছেন কোন সময়? সুবহ সাদেকের সময় না? তো ওনার অসুস্থতা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। বিশেষ করে যেই রাত্রে উনি এই দুনিয়া ছাড়লেন, ওই রাত্রে মাগরিবের পর থেকে ওনার অসুস্থতা একের বেশি ভয়াবহ ছিল। তো শেষ সময় পর্যন্ত কি করলেন? উনি জামাত তরক করেন নাই, জামাতের সাথে নামাজ পড়ার জন্য কি করছেন? চেষ্টা করছেন। আজকে আমরা আশেকে রাসূল দাবি করি। কি করি? আশেকে রাসূল দাবি করি, কিন্তু নামাজ পড়ি না, নবীজির সুন্নত মানি না, কোরআন মানি না, হক কথা বলি না, সঠিক কথা বলি না। আজকে সমাজের ভিতরে যারা নেতৃত্ব স্থানীয় লোক, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছে, ইতিপূর্বে নবী রাসূলগণ সহ প্রত্যেকেই ক্ষমতার মসনদে বসে হকের কথা বলছে, সঠিক কথা বলছে, নামাজের কথা বলছে, সমাজের মধ্যে যত অনৈতিক কাজ আছে এগুলার বিরুদ্ধে কথা বলছে। আজকে এই বহু ইমাম আছে, আলেম আছে, পীর সাহেব আছে, হক কথাগুলো জাতির সামনে কখনোই তুলে ধরে না। যাদের দিকে মানুষ তাকিয়ে থাকে যে ওনারা মনে হয় কিছু কথা বলবে, আমরা শুনবো, কোনটা সঠিক, কোনটা হক, কোনটা বাতিল, এগুলো তো ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, জমিনের ভিতরে যাদেরকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রধান কাজই হলো ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাতের বিধান চালু করবে। কিন্তু আজকে এই কথাগুলো বলা যায় না। মসজিদের মেম্বারে বসে যে ইমাম সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, জিনার বিরুদ্ধে কথা বলবে, ওই ইমামকে সিগন্যাল দেওয়া হয় যে আপনার নিয়াত কি শেষ। বহু সমাজে বহু ইমাম আজকে হক কথা, উচিত কথাগুলো বলতে পারে না, কিন্তু আমি আবার এগুলো ছাড়ি না, আগে থেকেই বলতেছি। লাভ নাই। কোনো ইমাম যদি মনে করে এটা চাকরি, তাহলে তার পিছনে আপনাদের নামাজ হবে না। কেন হবে না? চাকরির আসল রূপ হলো চাকর। কি এখন আপনাদের কাছে যাকে বড় হুজুর মনে হয় ওনাকে গিয়ে জিজ্ঞাসা করেন চাকরের পিছনে নামাজ পড়া কি জায়েজ আছে কিনা। এখানে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গগণ আছেন, শিক্ষিত মানুষ আছে, নেতৃত্ব স্থানীয় লোক আছে। এখন এত বড় বড় ব্যক্তিরা যদি চাকরের পিছনে নামাজ পড়ে, ওই নামাজ কি হবে কিনা জিজ্ঞাসা করি, ফতোয়া নিয়ে আইসেন, তারপরে আমার সাথে কথা বলবেন। কিন্তু আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজের বেলায় ইমাম মানি, কিন্তু অন্য ক্ষেত্রে সমাজ ব্যবস্থার বেলায়, উচিত কথার বেলায় ইমামকে আমরা কি মানি না, নিজের হেডামে চলি। কি করি? এগুলো করে কোনো লাভ নাই। যেটা হক কথা বলার দরকার এটা বলবোই, সবার বলা উচিত। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। কোরআন সুন্নাহ
মোতাবেক চলার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।